আছেন আমাদের সাথে। আপনারা যারা ইউটিউব চ্যানেল আছে বাংলাদেশে বেশ জনপ্রিয় আপনারা এক একজন, এবং আপনাদের অনেক ফলোয়ার হাজার হাজার লাখ লাখ, আপনার তো বোধহয় 2 লাখ ছাড়িয়েছে এরই মধ্যে হচ্ছে ফলোয়ারদের সংখ্যা। আপনারা এই ধরনের ভিডিও সম্পর্কে কি করে থাকেন, বা আপনারাও কি এই ধরনের ভিডিওকে সমর্থন করেন? না না, অবশ্যই না। আমি সবার আগে ধন্যবাদ জানাচ্ছি 71 টিভিকে এবং সবাইকে এখানে। আমি সবার আগে একটা কথা বলতে চাই, আমি 2015-এ প্র্যাঙ্ক করতাম, এবং আমরা যখন প্র্যাঙ্ক করতাম অফকোর্স এখানে একটা ফর্ম সিস্টেম থাকতো যে আমি তার ফুটেজটা ইউজ করবো কিনা, বা অন্য কিছু তার অনুমতি ছাড়া যদি আমি কোনো ফুটেজ দিই এটা আসলে একটা ক্রাইমের দিকে চলে যায়। সো আমরা একটা সাইন সিস্টেম নিতাম যে আমি আপনার ফুটেজটা ইউজ করছি বা এরকম কিছু, এরকম একটা প্র্যাঙ্ক। এবং আমরা অবশ্যই থানা প্রশাসন এবং সবাইকে জানিয়ে করি, এটা একটা রুলস অনুযায়ী যাওয়া উচিত। বিকজ অফকোর্স একটা অ্যাক্সিডেন্ট থাকে, তখন আমাদের ক্যামেরার পিছনে যারা থাকে, পুলিশ থাকে, সবাই থাকে। বিকজ আমরা যখন একটা মানুষকে নিয়ে ফান করবো তখন এটা নর্মাল টাইপের করবো, আমরা এক্সট্রিম টাইপের এরকম কোনো ফান করবো না যেটাতে আমাদের দেশের ক্ষতি বা আমাদের দেশের কোনো মানুষের কষ্ট হবে, এরকমটা আমরা করবো। আপনার কোনো একটা প্র্যাঙ্কের উদাহরণ যদি আমাদের দেন যেটি আপনি করেছেন। আমি বলতে পারি যে আমি অনেক টাইপেরই প্র্যাঙ্ক করেছি, যেরকম দেশের অনেক মেসেজ দিয়েছি, যেরকম প্র্যাঙ্কের আমরা বিভিন্ন রাস্তায় দেখা যায় যে ইফটিজিং হচ্ছে, বাট আমরা এটা প্রতিবাদ করছি না। সো আমি এরকম একটা প্র্যাঙ্ক করেছিলাম যে এরকম প্রতিবাদ নিয়ে কেন মানুষ প্রতিবাদ করছে না। তো এরকম একটা প্র্যাঙ্ক করার পর অনেকেই আমাকে বলছে যে ভাই আমরা মানে রাস্তায় এরকম কিছু দেখলেই এখন তারা প্রতিবাদ করা শুরু করে। তো এই জিনিসটা খুব ভালো লাগে যে কিছু প্র্যাঙ্ক থেকে শেখার কিছু আছে। তো আস্তে আস্তে যখন আমরা দেখছি, আমরা নট অনলি মি, আমাদের যারা বড় সিনিয়র প্র্যাঙ্ক যারা ইউটিউব ভিডিও করছে তারাও দেখছে যে প্র্যাঙ্ক জিনিসটা না একটু এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে, যে জিনিসটা অনেক বাজে রকমে চলেছে। সো আমরা সবাই এটাকে ক্লোজ করে দিয়েছিলাম। কেন এটা বাজে বা এক্সট্রিম জায়গায় চলে যাচ্ছে? এক্সট্রিম মানুষ আজকাল সাবস্ক্রাইবার এবং পপুলারিটির জন্য যে কোনো কিছু করতে পারে। সো ইটস রিয়েলি ব্যাড থিং যে আমরা এরকম আমাদের ইউটিউবে যারা এখন নতুন যারা ঢুকছে, তো তারা কিছু সাবস্ক্রাইবারের জন্য, কিছু ভিউয়ের জন্য তারা যে কোনো কিছু করা শুরু করছে, এবং দায়টা পড়ছে কিন্তু ইউটিউবারদের উপরে। কথাটা আসছে কিন্তু এরকমই যে ইউটিউবাররা করছে, এটা করছে, ওটা করছে। কথাটা জিনিসটা খারাপ লাগে আর কি শুনতে। সো কিছু নতুন ইউটিউবারদের কারণে সব ইউটিউবারদের উপরে কথাটা তুলে মানে চলে আসছে। সো এই জিনিসটা খুব খারাপ লাগছে। আপনি যে ফর্মের কথা বললেন যে একটি ফর্মে হচ্ছে সই নিয়ে তার অনুমোদন, এটি কি ভিডিওটি শুরুর আগে আপনারা অ্যাপ্রোচটি করেন? না না, এটা শুরু, এটা পর। সে যদি এরকম অনেক প্র্যাঙ্ক আছে যেগুলো আসলে মানুষ যদি কষ্ট পায় যে না আমার ফুটেজটা আপনি ইউজ করতে পারবেন না, বিকজ এটা তার ব্যক্তিগত, এটা ইউটিউব না, এটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় একটা রুলস আছে। যদি আপনি কোনো প্র্যাঙ্ক যদি আপনি করতে চান, অফকোর্স আফটার দ্যাট প্র্যাঙ্ক আপনার তার একটা সাইন নিতে হবে যে হ্যাঁ অফকোর্স আপনি এটা আপনি আমার ফুটেজ ইউজ করতে পারেন টিভি বা ইউটিউব বা অন্য যে কোনো জায়গায়। সো এইটা আপনার কাছে আমার থেকে প্রায়র পারমিশন না নেওয়ার আগে তো এটা ভিডিও হয়ে গেছে, অনুমতি না। আমি দাদা যেটা বললেন, আপনার একটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার সামনে সাপ ছেড়ে দিল এবং সেটি ভিডিও করলো, এটা তো ক্রিমিনাল অফেন্স। আমি মনে করি এটা তো পারে না। বাট আমরা যারা ইউটিউবার আছি, যারা অনেক বছর ধরে করে যাচ্ছি, আমরা কখনো এরকম করব না। যদি আমরা নতুনদেরকে দেখি যে এরকম করতে, আমরা নিজেরাই প্রতিবাদ করছি এটা নিয়ে।